রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ব্যক্তি দ্বারা আল্লাহ তাআলা জাহান্নাম উদ্বোধন করবে। তার মধ্যে এক নাম্বার ব্যক্তি হচ্ছে ওই সমস্ত আলেম, যে আলেম দুনিয়াবি লোভের কারণে মানুষ আমাকে বড় আলেম বলবে, বড় ফির বলবে, বড় বুজুর্গ বলবে, বড় তাফসির কারক বলবে, বড় বক্তা বলবে, বড় মুফতি বলবে, বড় মুহাদ্দিস বলবে। এরকম দুনিয়াবির জন্য যে লোকটা ইলম অর্জন করে, ওই সমস্ত আলেম কিয়ামতের মাঠে ধরা খেয়ে যাবে। আলেম বলবে, আল্লাহ, দুনিয়ার মধ্যে আমি আপনার কোরআনের খেদমত করেছি, আমি বড় মুহাদ্দিস ছিলাম, বড় মুফতি ছিলাম, বড় আবেদ ছিলাম। আল্লাহ বলবেন, শুনো শুনো, তোমার যে আমল ছিল এই আমল কোনো আমাকে সন্তুষ্টি করার জন্য নয়, এই আমল ছিল মানুষদেরকে দেখাবার জন্য। তোমার আমল আজ কোনো কাজে আসবে না। এদিকে আয়, এদিকে আয়, জাহান্নামে যাও, আর জাহান্নামটা তুমি সর্বপ্রথম উদ্বোধন করো। ওই আলেমকে দিয়ে আল্লাহ তাআলা প্রথম জাহান্নাম উদ্বোধন করবে। অনেক আলেম ধরা খেয়ে যাবে। আল্লাহ তাআলা এই সমস্ত লৌকিকতা থেকে আমাকে আপনাদেরকে সকলকে হেফাজত করুক, সকলে বলি আমিন। দুই নম্বরে, যে ব্যক্তি কোটি কোটি টাকা দান করেছে, লাখ লাখ টাকা দান করেছে, মাইকিং করে মানুষদেরকে ডেকে ডেকে একটা শাড়ির জন্য মহিলাদেরকে রাস্তায় নেমেছে, এমন দানবীর আমাদের দেশে আছে না নাই? একটা শাড়ি কাপড় দিবে, মাইকিং কইরা এলাকার যত মহিলা আছে সব মহিলা পুরুষের কাতারে না দাঁড়াইছে, আছে না নাই? আপনি দান করবেন 100 টাকা, কিন্তু মহিলার জীবনের ফতটাকে আপনি খতম করে দিয়েছেন। আপনার দানের চাইতে গুনার বোঝা বেশি হয়ে গিয়েছে। ওই দানবীর বলবে, আল্লাহ, এই আমার আমল নামার মধ্যে দেখেন কোটি কোটি টাকার দান, কোটি কোটি টাকার সাদাকা, মানুষদেরকে আমি দান করেছি, মসজিদ করেছি, মাদ্রাসা করেছি, এতিমখানা করেছি, খানকা করেছি, এতিম মিসকিনদেরকে দান করেছি। আল্লাহ বলবেন, দানবীর রে, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। এই যা দান করেছ, এই দানগুলো একটাও আমার সন্তুষ্টির জন্য করো নাই। মানুষ তোমাকে দানবীর বলবে, মানুষ তোমাকে বাহবা দিবে, নির্বাচনে দাঁড়াইলে তোমাকে ভোট দিবে। এই জন্য মানুষের খেদমত করেছ, আমার সন্তুষ্টি অর্জনের জন্য তুমি কখনোই দান সদকা করো না। আজকে কিয়ামতের মাঠে তোমার এই দান সদকা কোনো কাজেই আসবে না। সাদা খাতা নিয়ে জাহান্নামের মধ্যে যাও, আর জাহান্নামটাকে তুমি উদ্বোধন করো। 3 নম্বরে, ওই সমস্ত শহীদ যারা এই দুনিয়ার মধ্যে মানুষ তাকে বলবে বীর শহীদ, মানুষ তাকে বলবে এই লোকটা দুনিয়ার জন্য এই করেছে, সেই করেছে, মানুষ তাকে বীর পালোয়ান বলবে, মানুষ তাকে যোদ্ধা বলবে, মানুষ তাকে বীর শ্রেষ্ঠ উপাধি দিবে। এই কারণে নিজের জীবনটা দিয়েছে, নিজের জীবনটা দিয়ে শহীদ হয়েছে। কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার কাছে গিয়ে বলবেন, মালিকেরে, এই যে দেখো আমি শহীদ হয়েছি দেশের জন্য, ইসলামের জন্য আমি শহীদ হয়েছি। আল্লাহ তাআলা বলবেন, শহীদ রে, এদিকে আয়, এদিকে আয়। তুমি তো আমার সন্তুষ্টির জন্য এই দুনিয়ার মধ্যে তুমি তোমার জীবনটা দেও না। মানুষ তোমাকে বীর পালোয়ান বলবে, বীর যোদ্ধা বলবে, তোমার নামে গেট হবে, তোমার নামে কালবাট হবে, তোমার নামে ব্রিজ হবে। দুনিয়াবি আশায় তুমি শহীদ হয়েছো। আজ তোমার সাদা খাতা, তোমার কোনো আমল নাই। আসো আসো, এদিকে আসো। ওই যে আমি আল্লাহ যে জাহান্নামটা তোমার জন্য রেখে দিয়েছে, এই জাহান্নামটা আগে গিয়ে তুমি উদ্বোধন করো।